ময়দানে নিয়ে যান। আমার রাসূল বলে, মা কেন পাগলামি করো? এই 6 মাসের শিশু সন্তান যুদ্ধের ময়দানে যায় কি করতে পারবে? সে আমাদের কোনো কিছু আগায় দিতেও পারবে না, কোনো কিছুই করতে পারবে না। মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার আমার সন্তান আপনার কোনো কাজে আসবে না, লাগবে না। একটা মাত্র কাজ আছে নবী গো, যখন কাফের বেঈমানরা আপনার দিকে তীর মারবে গো আপনি আমার সন্তানটা তীরের সামনে ধরবেন, আমার সন্তানটা তীরের আঘাতে শহীদ হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি যারা হাসরের ময়দানে আমার আল্লাহ যদি শহীদদেরকে ডাক দিয়ে বলে, আমি শহীদদের মা হয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় যাব, আমি শহীদের মা, আমি রাত্রে আল্লাহর দরবারে হাজির হয়ে করতে পারলাম না। সেই দরবারে রহমাতুল আলামিন বলে গেলেন, আমি তোমাদের মাঝে রাখা গেলাম আমার হালে, আমি রাখা গেলাম আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন। যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, আমার হালে বায়াতদেরকে যারা মহব্বত করবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সোনার ভাইয়েরা, আপনারা জানেন আমার দয়াময় নবী এত সুন্দর করে বলে যাওয়ার পরেও আমার রাসূল পর্দা নেওয়ার 6 মাস হইতে না হইতে কারবালার যুদ্ধ শুরু করে দিয়েছে। আমার নবীর সোনার ভাইরা, আমার রাসূলের আহলে বায়াতেরা কারবালার জমিনে তিলে তিলে শহীদ হয়ে গেছে। আমার বাবা মুর্শিদ কষ্ট দিবে না, কারে কষ্ট দিবে, আমার বাবা যে রাসূলের বংশধর, বংশধর, সে বাবার নূরানী আওলাদ ছোট আবু বারবার পোষ করতেছে। কারবালার জমিনে ইমামদের সঙ্গে যে ব্যবহার করেছে গো, যে আঘাত পূর্বে পেয়েছে, সেই আঘাতের কথাও তো আজই মনে পড়ে। সোনার ভাইরা, আমার বন্ধুরা আমার, আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে জানাইয়া দেই, সকলে আমার বাবা জানকে মন প্রাণ দিয়ে ভালো বলবেন। ধারে থাকেন আর জঙ্গলে থাকেন, পাহাড়ে থাকেন, পর্বতে থাকেন, কোনো অসুবিধা নাই। কামেল মোকামেল আল্লাহর ওলি তার মুরিদকে একটা সেকেন্ডের জন্য ভুলে না। মুরিদ যতই বিপদে থাকুক না কেন, মুরিদ যখন বাবা হয়ে ডাক দেয়, আপন মুর্শিদের পরিবার আপন মুর্শিদ সইতে পারে না, পীর সইতে পারে দুনিয়ার সমস্ত যন্ত্রণা, পীর সইতে পারে না চোখের পানি, পীর সইতে পারে না মুরিদের যন্ত্রণা। মনরে মনে যদি আঘাত পায়,
মাসিক ছাড়া মাসিক মিলে না। ভাইরা আমার মহান দরদে বাবা মুর্শিদ করি আমাদেরকে দেখতেছে বাবাজান সর্দার রাজনীতি ভাইজান করতে বাবাজানের পাকজন জড়ায়া ধরে যে দরদি নবী মদিনার জমিনে মাটির বিছানায় শুয়ে থাকতে পারে না, উম্মতের দরদে ওই সবুজ গম্বুজের নিচে শুইয়া এই গুনাহগার উম্মতের জন্য জর্জর হয়ে কাঁদতেছে। সেই দয়াল দরদি নবীকে ভালোবেসে মহব্বত করে আসুন আমরা সকলে।